মাত্র 10 দিনের জন্য এক কোটিপতির মেয়ের বডিগার্ড হয়ে থাকতে পারলেই মিলবে 1,25,00,000 টাকা। আর যেহেতু রবিনহুডের ছিল টাকার নেশা, তাই সেই অফার সাথে সাথে লুফে নেয়। তবে গার্ড দিতে গিয়ে তো তারা একে অপরের প্রেমেই পড়ে যায়। কিন্তু রবিনহুড তো ছিল পাক্কা চোর। সুযোগ পেলেই বড়লোকদের টাকা পয়সা ধন সম্পদ সব হাতিয়ে নিত সে। তাছাড়া পুলিশও সবসময় তার পেছনেই পড়ে থাকতো। এবার এই কথা যদি তার বড়লোক গার্লফ্রেন্ড জানতে পারে তখন কি হবে? আর রবিনহুডই বা কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিবে? এই সবই আমরা জানতে পারবো আজকের গল্প রবিনহুডে। শুরুতেই আমাদের শ্রীলঙ্কার একটি গ্রাম দেখানো হয়, যেখানে স্বামী নামের একজন গুন্ডা রুদ্রকুন্ডা নামের জায়গার কথা বলছিল। সেখানে সে তার সব থেকে কাছের মানুষ বারদাকে বলে যে কোনোভাবে তার ওই গ্রাম চাই। স্বামী মূলত ওই গ্রামে নিজের মাদক ডিলিং এর ব্যবসা করতে চাইছিল। এরপরই আমাদেরকে এক বৃষ্টির রাতের দৃশ্য দেখানো হয়। দেখা যায় একজন লোক টেলিফোন বুথ থেকে কোন একজনকে কল দিয়ে বলছিল যে আশ্রমের অবস্থা ভালো না, আমরা বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারছি না। এরপর আমাদেরকে ওই দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন লোক এসে বাচ্চাদেরকে খাবার দিচ্ছিল আর সাথে ভিডিও করছিল। সে একজন বাচ্চাকে প্লেটে খাবার তুলে দেওয়া হয়েছে এর একটা ছবি তুলে নিয়ে চলে যায়। যদিও সেখানে অনেক বড় রান্নার পাতিল দেখা যাচ্ছিল, কিন্তু পরে সে তার দলবল নিয়ে চলে গেলে দেখা যায় একটা ছোট টিফিনে খাবার ছিল। এই সবই আসলে তারা লোক দেখানোর জন্য করেছিল। পরে আমাদেরকে আর একটা দৃশ্য দেখানো হয়, একটা কোম্পানি থেকে একজন লোক এসে 6 জন পড়ালেখা জানা বাচ্চাকে নিয়ে যায়। কিন্তু পরের দৃশ্যেই আমরা দেখি যে এটাও ফেকই ছিল। তখন টেলিফোন বুথের লোকটা অপর পাশের লোকটাকে জানায় যে সে তার কাছে সাহায্য চেয়েছিল, অনেক দিন হয়ে গেছে, সে কি কিছুই করবে না? তখন অপর পাশের লোকটা তাকে অপেক্ষা করতে বলে ফোনটা কেটে দেয়। এরপরই আমাদের অনাথ আশ্রমের দৃশ্য দেখানো হয়, যেখানে বাচ্চারা নিজেদের অবস্থা নিয়ে কথা বলছিল, কারণ তাদের অবস্থা খুবই খারাপ ছিল। এরপরই আমাদেরকে রাম নামের একজন ছেলেকে দেখানো হয়, যে বলছিল যে ভারত আমার দেশ আর সব ভারতীয় আমার ভাই বোন, সবাই একটা পরিবারের মতো আমরা, তাই নিজের প্রয়োজনের জন্য পরিবারকে ব্যবহার করা একটা ভুল কাজ। রাম সবাইকে এটা আশ্বাস দেয় যে সে তার পরিবারের সাহায্যে অনাথ আশ্রমের সব বাচ্চাদেরকে পড়াবে। এরপরে আমরা রামকে বেলুন নিয়ে একটা গাড়ির কাছে দেখতে পাই, যেখানে সে একজন লোককে টাকা ছাড়াই 2টা বেলুন দিয়ে আসে। আর বেলুনগুলো ফাটালেই আমরা দেখতে পাই এর মধ্যে থেকে এক ধরনের বাতাস বের হয়ে আসে, যার ফলে গাড়ির সবাই অজ্ঞান হয়ে যায়। এরপরই রাম লোকটার পকেট থেকে চাবি নিয়ে তার গাড়িতে চুরি করে। এরপর আমরা দেখতে পাই অনাথ আশ্রম এখন আবারও আগের মতো ভালোভাবে চলছে। এখানে সবার ভালো খাবারের সাথে সাথে পড়ালেখাও বেশ ভালো মতো চলছে। সবাই সবার নিজের চাহিদা অনুযায়ী চলতে পারছিল। আর এই সব কিছুই হয়েছে রামের সেই চুরির জন্য। সে এসব করে এই অনাথ আশ্রমের সবাইকে সাহায্য করছিল। রাম বেছে বেছে তাদের বাসায় চুরি করছিল, যারা তাদের অনাথ আশ্রমে মিথ্যা সাহায্য করার